আরো কিছু যদি অ্যাড করতে পারেন আমাদের দেখবে না আলোচনা পর্বে, সেখানে আমি উপকৃত হব। তো আমি আমার নিজের পরিচয়, আমি একজন শিক্ষক, সেটাই হলো আমার সবচেয়ে বড় পরিচয়। বর্তমানে আমি ডিএসটিকিউএম এর দায়িত্বে রয়েছি। তো কাজেই কিন্তু এই মেসেজটা আমি সবসময় চাই আমার স্টুডেন্টদের কাছে পৌঁছাতে, আমার সহকর্মীদের কাছে পৌঁছাতে, যাতে করে আমরা সবাই মিলে আমাদের যেই লাইফের যে টার্গেট গুলো আছে, যে গোল গুলো আছে, সেগুলো অ্যাচিভ করতে আমাদের সুবিধা হয়। So to introduce or in the introduction, আমি যেটা বলতে চাই, with so many things going around the world, আমাদের পৃথিবীতে বর্তমানে নানান কিছু ঘটছে আমাদের চারপাশে। তার মধ্যে যেখানে আমরা যুদ্ধেরও দামাদল মাঝে মাঝে শুনতে পাই, এখানে যুদ্ধ লাগতে যাচ্ছে, এখানে যুদ্ধ লাগবে, আবার আরেকদিকে পরিবেশ নিয়ে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, মানে আমাদের রিসোর্স শেষ হয়ে যাচ্ছে, আমাদের ইকোনমিক আনসার্টেনিটি, এগুলো আমাদের চারিদিক থেকে আমাদের আঁকড়ায় ধরে আসতেছে, যার জন্য আমাদের নর্মাল জীবনযাত্রা অনেক ব্যাহত হচ্ছে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আপনারা একটু আপনাদের মাইক্রোফোনটা যদি একটু মিউট করে রাখেন তাহলে আমার বলতে সুবিধা হবে। ওকে, তো only way forward is to enlighten. আমরা কি করবোটা কি এরকম একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে আমাদের যে দিন যাচ্ছে, one way forward is to enlighten the future generation with the knowledge. এখন কি করণীয়, কি নলেজটা আমাদের থাকবে, কি উইজডমটা আমাদের লাগবে, সেটা ছাড়া আমাদের বোধহয় আর কোনো, কারণ সামনের পথগুলো একদমই অজানা। আমরা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে যে আমাদের সামনের সম্মুখে আমরা কিভাবে চললে আমরা ভালো করবো আসলে কোনোটাই আমরা জানি না। আমরা সবই ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা যাচ্ছি, আমরা এক একটা কাজ করছি, আমরা ফেল করছি, আবার নতুন করে উদ্যোগ নিচ্ছি, এভাবে আমরা চলছি। দ্য কোয়েশ্চেন কামস, হাউ ডু উই ডু ইট? আমরা কিভাবে এগুলো করব? এটার জন্য আমি যেটা মনে করি যে অনলি আনসার যেটা আমার জানা আছে সেটা হলো এডুকেশন। আমাদের শিক্ষাটাকে ঠিক করতে হবে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান আমরা করতে পারবো। তো সেই জন্য আমি অবভিয়াসলি সেই কথাটা রেখেছি যে দ্য আনসার ইজ বাই এডুকেশন। এবং এডুকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা একটা নর্মাল ডেফিনেশন, সেটা সবাই আমরা জানি। আমরা কেন শিক্ষা কার্যক্রম চালনা করছি, যে ফর্মাল, নন ফর্মাল means by which a society deliberately transmit culture, values, skills and other knowledge to the নিউ জেনারেশন। আমাদের নতুন প্রজন্মকে আমাদের যে ভ্যালুস গুলো ছিল, কালচারাল ভ্যালুস ছিল, সোশ্যাল ভ্যালুস ছিল, আমাদের যে টেকনিক্যাল নো হাউ গুলো আমরা অ্যাকুয়ার করেছি, সেগুলোকে ট্রান্সফার করার যে মিডিয়া, সেটাকে আমরা এডুকেশন বলে থাকি। তো সেই প্রসেসের মধ্যে, কারণ এখানে তাহলে করবেটা কে? হু ক্যান ডু ইট? হু ক্যান চেঞ্জ দিস ওয়ার্ল্ড? একটা বাচ্চাই কিন্তু পারে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করতে, এটাই আমরা জানি। কিন্তু তার সাথে সাথে আমি আরো বলি যে একজন শিক্ষক কিন্তু পারে পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে, এবং একটা ভালো বইও সে সাথে আমাদেরকে সাহায্য করতে পারে টু চেঞ্জ দিস ওয়ার্ল্ড। এবং সেই জন্য একটা শক্ত কলম দরকার, পেন দরকার, লিখতে হবে, আমাদেরকে লিখে সেটাকে শেয়ার করতে হবে। সো এই যে চেইনটা, দ্য চাইল্ড, টিচার, বুক এন্ড পেন, এই চারটেই যখন একসাথে কালেকটিভলি কাজ করবে, তখনই we can change this world. এটাই আমার মনে হয় যে, আমার মনে হয় এখনো নয়েজ আসতেছে কারো ইয়ে থেকে। কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকে মাইক্রোফোনটাকে মিউট করে রাখেন। ওকে, সো আজকের সমস্যাগুলো কি? আমাদের এই শর্ট টার্ম, লং টার্ম ইম্প্যাক্ট কারেন্ট প্যান্ডেমিক, এটা নিয়ে তো আমাদের নানান ঝামেলার মধ্যে আছে। সারাদিন আমরা স্টুডেন্টদেরকে ফোর্স করছি, আমাদের ছেলে মেয়েদেরকে ফোর্স করে বাসায় বসে থাকার জন্য, এবং সেখান থেকে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমাদের নেগেটিভ থটস গুলো চলে আসতেছে আমাদের সামনে, আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না, স্লিপ ডিস্টারবেন্স। আমাদের ডেইলি শিডিউল, আমরা যেভাবে কাজকর্ম করতাম, বিকালে খেলাধুলা করতাম, অন্যান্য কর্মকাণ্ড করতাম, সেগুলো আমরা ঠিকভাবে করতে পারছি না। তো আমার শিডিউলটাই ডিসরাপ্ট হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ডিপ্রেশনের দিকে আমরা চলে যাচ্ছি, আমাদের কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারছি না। দিস আর দি ইমিডিয়েট এফেক্ট হোয়াট উই ক্যান সি।
এছাড়াও লং টার্ম অনেক কিছু ঘটতে পারে এটার থেকে, মানুষজন অনেক রকমের কনসিকুয়েন্স ফেস করবে। সেটা আমি বলে নেগেটিভ থটস গুলো আমি আগ বাড়িয়ে দিতে চাচ্ছি না। ইমিডিয়েটলি যেগুলো আমরা ফেস করছি সেটাই আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করছি, যে আমাদের এগুলো এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও নর্মাল যে ট্রেন্ড, যে প্রবলেম, যে আমাদের অনেক স্টুডেন্ট আর ডিপ্রাইভড অফ দি কোয়ালিটি এডুকেশন থেকে, যেটা তারা ডিজার্ভ করে, তাদের রাইট যে আই মাস্ট গেট দি কোয়ালিটি এডুকেশন। প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা নাগরিকের এটা অধিকার আছে যে আমি একটা শিক্ষা পাবো। সেইটা থেকে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পুরোপুরি দিয়ে দিতে পারছি না। সো students deserve to have the education they need to prepare them for the future, কারণ ওরাই হলো আমাদের ফিউচার অফ দি আওয়ার নেশন, আমাদের পৃথিবী। তাদের হাতেই আমাদের সমস্ত কিছু ছেড়ে দিতে হবে, তারাই আমাদের ভবিষ্যৎ। কাজে তারা যদি ঠিকভাবে নিজেদেরকে প্রিপেয়ার না করে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আমাদের পৃথিবীটা হয়তো আর সেই সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড দি কি বলে the place where one can live comfortably সেটা থাকবে না। সো স্ট্যান্ডার্ড ইন এডুকেশন হ্যাভ ডিক্রিজড। আমি কারণটা বলতে পারি, বাট কারণটা আমি বলছি না। স্ট্যান্ডার্ড অফ এডুকেশন আমরা সবাই জানি যে সামহাও এটা 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 আপওয়ার্ড ট্রেন্ডে নাই, এটা ইনক্রিজ বা এটা ইমপ্রুভ করছে না, এটা ডিক্রিজিং ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড ইমপ্রুভমেন্টস ইন এডুকেশন উইল নেভার এন্ড। এবং এই ইমপ্রুভমেন্ট তাই বলে কোনো একটা সার্টেন ফিক্সড ডেস্টিনেশন আমাদের নাই। উই হ্যাভ টু ইমপ্রুভ দিস সিস্টেম কন্টিনিউয়াসলি, এবং সেটার জন্য আমি বলছি যে ইমপ্রুভমেন্টস ইন এডুকেশন উইল নেভার এন্ড। এখন এই প্যান্ডেমিকের কারণে আমাদের একটু ডেইলি স্কেজুলটাকে আমি এটা বাড়তি এমফেসিস দিয়েছি একটা স্লাইডে, কারণ এটা এখন ইমিডিয়েট আমাদের সমস্যা। আমাদের কি করতে হবে, আমাদের ডেইলি শিডিউলটাকে একটু কেয়ারফুলি দেখতে হবে। আমাদের স্টুডেন্টদের কাছে আমার মানে কি বলবো, যে প্লিজ টেক দিস ওয়ার্ডস ভেরি সিরিয়াসলি। তোমার ডেইলি অ্যাক্টিভিটিস সকাল থেকে ধরে রাত পর্যন্ত তুমি কি করছো এটাকে একটু সাজিয়ে ফেলো, কারণ তুমি সারাদিনই কিন্তু বাড়িতে। আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতে যেতাম, টিচাররা যখন কিছু পড়াতো, আমি হয়তো কিছু একটু বুঝতাম না, আমি কি কথা বলতাম যে ঠিক আছে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি বাকিটুকু করে নেব। এখন কিন্তু আর বাড়ি যাওয়ার জায়গা নেই, তুমি বাড়িতেই আছো, ওইটাই কিন্তু তোমার, তুমি আর এখন অন্য জায়গায় নাই। কাজে তোমার যা করতে হবে বাড়ি থেকেই করতে হবে, এবং তখন এগুলো করতে হবে। এখন আর কোনো কাজ ফেলে রাখা যাবে না যে আমি বাড়ি যেয়ে পড়বো, বাড়ি যেয়ে করবো, এই সেন্টেন্সটাই আস্তে আস্তে আমরা অকার্যকর হয়ে গেছে। এখন আর তোমার বাড়ি বলে বাড়িতেই আছো, তো তোমার স্কুল তোমার বাড়িতে চলে গেছে। কাজে সেখানে বসে তোমার শিখতে হবে, এবং সেখানেই তোমার সবকিছু করতে হবে। এবং নেসেসারি অ্যাক্টিভিটিস, কোনটা তোমার প্রয়োজনীয় অ্যাক্টিভিটিস, সেটা তোমাকে বের করতে হবে এই তোমার ডেইলি শিডিউল থেকে। এবং যেই অ্যাক্টিভিটিস গুলো করতে তুমি আনন্দ পাও সেইগুলোকে পয়েন্ট আউট করো এবং সেগুলোকে সামনে নিয়ে আসো। এবং আমার যেই পার্সোনাল রিকোয়েস্ট, স্ক্রিন টাইম অর্থাৎ এই ইলেকট্রনিক ডিভাইস গুলোর সামনে থেকে সময়টাকে কন্ট্রোল করো। আমি বলবো না যে তুমি ল্যাপটপ ইউজ করো না, তুমি তোমার স্মার্টফোন ইউজ করো না, বাট ট্রাই টু মিনিমাইজ ইয়োর স্ক্রিন টাইম। এটা কন্ট্রোল করো, যেটা প্রয়োজন অবশ্যই থাকবে, অপ্রয়োজনে যেন তুমি, তোমার ভালো লাগতেছে না, তুমি চট করে চলে গেলে একটা তোমার কি বলে স্মার্টফোনে বা ল্যাপটপে, ওটা করো। তোমার যখন যেটা প্রয়োজন সেটা করবে। সো ফোকাসিং অন পজিটিভ অ্যাসপেক্ট, সবকিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে বের করো। আর যে কোনো সমস্যাটাকে একসেপ্ট করে না। তোমার সমস্যা হচ্ছে তাই বলে এটা তোমার প্রবলেমের জন্য, এটা তোমার পরিবেশের প্রবলেমের জন্য তোমার হচ্ছে, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট এন্ড ট্রাই টু ডু সামথিং সো দ্যাট তোমার এই প্রবলেমটাকে তুমি সলভ করতে পারো। এটা হলো আমার পার্সোনাল লিস্টিং। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের এই অ্যাক্টিভিটিস গুলোকে সুন্দর করে সাজিয়ে এবং মনে মনে হলো তুমি আজকের দিনে কি করবা, ঘুম থেকে উঠেই তুমি সেগুলো ঠিক করে ফেলো। আচ্ছা, আমরা এখন চলে যাই স্পেসিফিক, যেটার জন্য আমি এটার নাম দিয়েছি যে সিক্রেট অফ সাকসেস। আমার জীবনে সাকসেস পেতে গেলে কতগুলো জিনিস আমাদের অবশ্যই করণীয়, বিশেষ করে স্টুডেন্টদের। সেটা হলো যে নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে দূরে থাকুন। নেগেটিভ এনভায়রনমেন্ট কাকে বলে? নেগেটিভ এনভায়রনমেন্ট, তুমি একটা কাজ করতেছিলে, এরকম সময় তোমার বড় ভাই বা তোমার একটা ক্লাস ফ্রেন্ড তোমাকে বললো, না তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই তো কিছুই পারিস না। এটা তোমার ভিতরে একটা নেগেটিভ সেন্স ঢুকাই দিল। এটা সবচেয়ে মারাত্মক জিনিস। ওই সমস্ত মানুষ থেকে তুমি দূরে থাকো।
যেই পরিবেশ, যেই ব্যক্তি তোমাকে নেগেটিভ কথা বলে, তাদেরকে হয় চেঞ্জ করে দাও, অথবা তুমি নিজে তাদের কাছ থেকে দূরে থাকো। অলওয়েজ বি পজিটিভ। তুমি পারো একমাত্র পৃথিবীতে, এইটা বিশ্বাস রাখতে হবে ভিতরে যে হ্যাঁ, আমি পারি চেঞ্জ করতে, আমার প্রয়োজন এটা, আমি এটাকে অ্যাচিভ করব, এবং সেটার জন্য আমি এই পজিটিভিটি থেকেই আমি ওটাকে অ্যাচিভ করব। এন্ড সাকসেস ইজ এ ম্যারাথন। এবং তুমি যে সাকসেসের দিকে মুভ করছো, এটাকে তোমাকে দৌড়ে দৌড়ে, ম্যারাথন রেস কিরকম হয় যে ইট ইজ নট এ 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়কে কেউ ম্যারাথন বলে না, এটা 27 কিলোমিটার রেস, 27 কিলোমিটার দৌড়াতে হবে। তো এটা লম্বা, আমি এখানে ম্যারাথন বলতে বোঝাচ্ছি সীমিত কোনো ডিস্টেন্স না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, তুমি দৌড়াতে থাকো and you will be achieving, your success will come and more success will come and again more success will come. এখানে কোনো ফাইনাল ডেস্টিনেশন বলে কিছু নেই। আজকের যেই সাকসেস, কালকে আবার সাকসেস পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তুমি তখন আবার সেটার জন্য দৌড়াবে। এটাই হলো তোমার মানসিক ভিতর থেকে তোমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি পারি, এবং আমি কষ্ট করব, আমি দৌড়াবো। and I will never say, আমি কখনোই বলবো না যে আমি পারি না। so never say I can't। আমি পারি না এই শব্দটাকে ভুলে যাও, এটাকে তুমি কখনোই অত বড় করে ইস্যু করে আনবা না। তো কাজেই তোমার সবসময় বলবা যে ইয়েস, আই উইল বি ডুইং ইট। যেরকম তুমি নাইকি যদি একটা জুতোর নাম, ব্র্যান্ডের নাম, সেখানে তুমি দেখবা ওদের স্লোগানটা হলো জাস্ট ডু ইট। ওরা বলছে জাস্ট ইউ কিপ অন ডুইং ইট, তুমি করতে থাকো তুমি যা করছিলে। তো একইভাবে অ্যাকশনটা হবে তোমার, ইনস্টেড অফ তুমি ওই আমি পারি না বলার জায়গায় তুমি সবসময় বলো না, আমি এটা করতে থাকবো, আমি জানি আমি পারবো, আমি তো করতে পারি, আমি অতীতে করেছি, অতীতে না পারলেও আমি এবার পারবো। এই যে মানসিকতাটা, সেটাকে নিয়ে আসো। কারণটা হলো কি, কেন আমি কথাগুলো বলছি? আমি বলছি এই জন্য, কারণ আমার দেখা মতে যে পজিটিভ জিনিসগুলো তার সাথেই হয় যে পজিটিভ এনভায়রনমেন্টটা থাকে। তো পজিটিভ মানুষের সাথেই পজিটিভ জিনিস ঘটে। তুমি যদি নেগেটিভ মানুষ হয়ে যাও, যে সবসময় বলতে থাকো না আমি পারি না, আমি কি পারবো, না দরকার নাই আমার এগুলো পারার, আমি তো আসলে কিছুই পারি না, এই যে জিনিসগুলো তুমি বলতে থাকো, তাহলে দেখবে তুমি সত্যি সত্যি পারো না। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি সবসময় নিজেকে বলো যে না আই এম স্মার্ট এনাফ, আই ক্যান ডু ইট, অন্য একটা ছেলে এইটুকু করতে পারছে, আমি তো তার চেয়ে অনেক বেশি পারবো, এই যে মানসিকতা, এন্ড দেন জাস্ট ডু ইট, এবং সেটা করতে থাকো, তাহলে তুমি দেখবা তোমার প্রতিটা দিনই নতুন করে তুমি একটা করে সাকসেস পাচ্ছ। So that is first criteria, to keep yourself away from the negative environment. তোমার আশপাশে কোনো নেগেটিভ এনভায়রনমেন্ট থাকতে পারবে না, দ্যাটস ফার্স্ট কন্ডিশন তুমি যদি সাকসেসফুল হতে চাও জীবনে। সেই জন্য আমি বলছি এসকেপ ফ্রম নেগেটিভ এনভায়রনমেন্ট। সেকেন্ড, এখন তুমি পরিবেশটা ঠিক করে ফেললা চারিদিকে, কিন্তু তুমি করবাটা কি? তোমাকে তো একটা গোল তোমার থাকতে হবে, তুমি জীবনে কি হতে চাও? তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি তুমি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে জয়েন করতে চাও। এভরিবডি হ্যাজ সাম টার্গেট ইন হিজ লাইফ। আমি এইচএসসি তে 5 আউট অফ 5 জিপিএ পেতে চাই, যেটাই হোক, ইউ সেট ইউর গোল ফার্স্ট। কোনো গোল ছাড়া মানুষ এগোতে পারে না। সো ডিসাইড আপন ইউর ট্রু ড্রিম অ্যান্ড গোলস। তোমার স্বপ্নটা সত্যিকারের স্বপ্ন হতে হবে, এবং সেটা তুমি জেগে জেগে দেখবা, ঘুমায় ঘুমায় সেই স্বপ্ন দেখবা না, জেগে জেগে দেখতে হবে সেই স্বপ্ন। এবং তারপরে তুমি ঠিক করো ইয়েস দিস ইজ মাই গোল, এবং সেই গোল থেকে, সেই টার্গেট থেকে নিজেকে কখনো ডানে বায়ে শিফট করবা না। বি ফোকাসড। তুমি দেখো আমরা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি, তখন একটা লাল একটা রে, একটা লেজার দিয়ে আমরা পয়েন্ট আউট করি, যে পিন পয়েন্ট করি যে এই যে শব্দটা আমি ডিসকাস করছি। একইভাবে তুমি তোমার গোলটাকে ফোকাস করো, এবং সেটা রিমেইন লেজার ফোকাস, অর্থাৎ একদম পিন পয়েন্ট করে তুমি তোমার গোলটাকে ঠিক করো, সেট করো। এন্ড গোলস ক্যানট বি অ্যাচিভ উইদাউট প্রপার, হয়তো গোল সেট করলে হবে না। এখন তোমার ওই গোলে পৌঁছাতে হলে তোমার কি করতে হবে, সেটা তোমাকে প্ল্যান বানাতে হবে। যে আমি জিপিএ 5 পাবো, কিন্তু তার জন্য তো পড়াশোনা করতে হবে, তার জন্য তোমাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আবার এক বই নিয়ে সারাদিন পড়ে থাকলে তো আর হবে না, একটাতে তুমি 5 পেলা, তোমার সবকটা সাবজেক্টে 5 পেতে হবে। এই যে স্ট্র্যাটেজি গুলো, এগুলোকেই বলছে যে প্ল্যান। তুমি প্ল্যান তৈরি করো, তুমি কিভাবে ওই গোলটা অ্যাচিভ করবা, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইউ ফিক্স আপ ইউর প্ল্যান এন্ড বি সারাউন্ডেড বাই পজিটিভ। আবারও আগের স্লাইডের তথ্যটা আমি নিয়ে আসছি এখানে, এটা ভুললে হবে না।
কারণ মানুষ যখন প্রেসার পড়ে তখন অনেক সময় কেউ কেউ হাল ছেড়ে দেয় যে না আমি পারবো না। আমি আবারও মনে করে দিলাম বি সারাউন্ডেড বাই, এই যে তুমি একটা তোমার জীবনের একটা গোল সেট করলা এবং তুমি একটা শক্তিশালী একটা প্ল্যান তৈরি করলা, এটা তোমার প্ল্যান দেখে আবার তুমি ভয় না পেয়ে যাও। তুমি মানুষকে বলবা লুক আই হ্যাভ সেট মাই প্ল্যান, আই হ্যাভ সেট মাই গোল, সো আই এম শিওর ওয়ান ডে আই উইল অ্যাচিভ দিস গোল। এই যে তোমার একটা মানসিকতা, এটা আশেপাশের মানুষের যেন টের পায় যে না ইউ আর ডুইং সামথিং পজিটিভ। এন্ড ডোন্ট বি এ ফুটবল ফর আদার্স। যে ওই যে প্রথমে ঠিক করেছিল জিপিএ 5, একজন বন্ধু বান্ধব বললো যে আর জিপিএ 5 পেয়ে তো চাকরি পাওয়া যায় না, তুই এটা বরং 4 পাইলেই হয়, তুই অন্য একটা কিছু কর। তো তুমি আবার অন্য তোমার গোল সেট করলা। আজকে এক গোল, সকালে সকালে বলছিল ইঞ্জিনিয়ার হবা, বিকালে আরেকজন ডাক্তারের সাথে আলাপ হয়ে তুমি মনে করলা যে তোমার ডাক্তার হইলে বোধহয় ভালো হয়, আবার পরের দিন দেখলা পাইলট হবা তুমি। এটা খুব খারাপ জিনিস। এটাই কি আমি বলছি ডোন্ট বি এ ফুটবল ফর আদার্স। একজন একটা বললো আর তুমি সেটার পিছনে দৌড় দিলা, আবার আরেকজন একটা কিছু বললো, সেটা হবে না। You decide, you take your time to set your goal and then make the plan. Once you fix that, do not move from that goal unless অন্য কিছু একটা না ঘটে। কিন্তু খামাখা কেউ একজন তোমাকে বললো আর তুমি accordingly you change your goal and plan, that I'm not advising. কাজী তুমি set your goals and that goals should be pinpoint like a laser focus. এটা হলো সেকেন্ড স্লাইডের সামারি। সো আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো be away from the negative environment, and secondly holo set your goals. This is the two. Number 3, and become a lifelong learner. সারাক্ষণই শিখতে হবে। ওই যে আমি ছোট বাচ্চার ছবিটা, এগুলা কোনোটাই ছবি আমার আঁকাও না, তোলাও না, is all I have taken from the website. ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে রেলেভেন্ট একটা ছবি, বাচ্চার একটা ছবি আমি চুজ করছি এই জন্য। The lifelong learning, he has started from his childhood, from the beginning. Look how he is digging on this wave. So kaji, read books, dig the wave, get trainings and acquire new skill. এই বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য স্কিল ছাড়া কোনো উপায় নাই। You have to improve your skill every day, every moment, and learn from your mistake. গতকালকে যে ভুলগুলো করেছিলে, make sure যে তুমি নতুন করে এই ভুল আবার না করো। So learn from your mistake and it is the best teacher. এবং ওই যে মিস্টেক থেকে তুমি শিখলা, যে যেটা করলা, সেটাই তোমার আসল শিক্ষক, সেই তোমাকে ঠিকভাবে শেখাতে পারবে। সো আজকাল আমরা কিছু বললেই আমরা গুগলে ফিরে যাই, গুগলে একটা সার্চ করি, বাট ইট হ্যাজ গট এ ট্রিমেন্ডাস ইনফরমেশন, কিন্তু সব ইনফরমেশন আবার সঠিক না। তোমাকে ওয়াইজলি সেটাকে পিক আপ করতে হবে, কোন নলেজটা তোমার দরকার। কাজে সেই ক্ষেত্রেও ইউ টেক হেল্প অফ আদার্স, take help of your teacher, take help of your parents. এই যে তোমাকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য সেটা দরকার, but you have to keep on digging on this information, কারণ হিউজ ইনফরমেশন অ্যাভেলেবল। তুমি একবার চিন্তা করে দেখো, আমরা যখন তোমাদের মতো স্কুল কলেজে পড়েছি, তখন we had no access to any website, ছিলই না। Forget about website, even we had no sufficient number of books. আমাদের বইও ছিল, বাজারে কিনতেও পাওয়া যেত, টুকটাক যেটা পাওয়া যেত তাও আবার some were not available, some were expensive, some were beyond our reach. বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। কিন্তু আজকে তোমরা you have a wonderful environment, you can get any information, doesn't matter এটা কোথায় আছে, এটা পৃথিবীর যে প্রান্তেই থাক, ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, থ্রু ইন্টারন্যাশনাল কানেকশনের মাধ্যমে তুমি ইনফরমেশন গুলো ইমিডিয়েটলি পেয়ে যাবে। দ্য ফোর্থ পয়েন্ট, সো আমি 3টা পয়েন্ট অলরেডি কভার করেছি। একটা হলো away from the negative environment, second will set your goals, number 3, what was that number 3? Number 3 was lifelong learner, and number 4 is communicate and network. বর্তমান বিশ্বে নেটওয়ার্কিং ছাড়া তুমি এগোতে পারবে না। তুমি একা একা বসে বসে সব বিশ্ব জয় করে ফেলতে পারবে না, because this is the world, the modern fashion হলো you have to keep your network active all the time. অর্থাৎ তুমি নিজেকে আইল্যান্ডে বসবাস করতে পারবে না। No person is an island.
তুমি একা আইল্যান্ড হয়ে থাকতে পারবে না। লুক অ্যারাউন্ড এন্ড বিল্ড ইউর নেটওয়ার্কস। কাজে তোমাকে আশপাশে কি ঘটছে, কারা ভালো রেজাল্ট করছে, কিভাবে করছে, সেই লোকটা কে এবং কি তার প্ল্যান, যেটা স্ট্র্যাটেজিক প্ল্যান আমি বলছি, সেগুলো তোমাকে চোখ কান খোলা রাখতে হবে এন্ড লার্ন টু আন্ডারস্ট্যান্ড এন্ড মোটিভেট আদার্স। এবং তুমি নিজে শিখো, নিজে বুঝো যে কি নেটওয়ার্কটা তোমাকে করতে হবে এবং অন্যকে মোটিভেট করো সেটা শেখার জন্য। That is how you build your community. You communicate with them and build a strong network. স্ট্রং যার নেটওয়ার্ক যত শক্ত আজকে, তারা তত তাড়াতাড়ি তাদের যে অবজেক্টিভ, তাদের যে কাজ, সেটা করে দিতে পারছে। সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন প্রফেশনাল জীবনে আমরা যারা আছি, আমি যদি একা খালি আমি টিচারের সাথেই কমিউনিকেট করি তাহলে হবে না, আমার বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, থাকতে হবে। কাজে আমি সবার সাথে আমার যার যত শক্ত নেটওয়ার্ক, যে কোনো ইনফরমেশন জন্য আমার নেটওয়ার্কে যারা আছে তাদের কাছ থেকে আমি ইমিডিয়েট হেল্প পেতে পারি, তারাও আমার কাছ থেকে হেল্প নিতে। এইভাবে যদি আমরা চলি তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। So this is our fifth part, the communicate and the network. Be honest and dependable. এবং তোমাকে একটা জিনিস আর্ন করতে হবে, মানুষের বিশ্বাসটা আর্ন করতে হবে, ফেথটা, যে তুমি একজন রিলায়েবল পারসন, তুমি একজন রেসপন্সিবল পারসন, তুমি একজন রেশনাল পারসন, তুমি এথিক্স মেনে চলো। So these are the few quality যখন মানুষ জানবে যে তুমি সেই পার্সোনালিটি আছে তোমার, যেখানে ইউ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি, তোমাকে ট্রাস্ট করতে পারি, আমি তোমার উপরে আমি রিলাই করতে পারি। এটা একটা ছবি আমি আবার দিয়েছি তোমাকে দেখানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য। তুমি দেখো ডগটা কতখানি কমফোর্টেবল, লুক এট হিজ ফেস। এই লোকটা কিন্তু হাতটা ছেড়ে কিন্তু সে উপর থেকে পড়ে যাবে, কিন্তু তারপরেও ইজ সো মাচ কমফোর্টেবল বিকজ এই ডগটা এই লোকটার উপরে ফেথ আছে, ট্রাস্ট করে, কারণ জানে সে আমাকে ফেলে দিল, সে রেসপন্সিবল একটা মানুষ। এই যে বিল্ড আপ করা, সেটা আমি বুঝছি। ছবিটা দেখানোর মানে তো হলো we learn from the কি বলে এটা যে দুজনের যে রিলেশনশিপ, সেখানে এরকম হওয়া উচিত আমাদের প্রত্যেকের। একজন আরেকজনকে আমরা ট্রাস্ট করবো, একজন আরেকজনের উপর আমরা বিশ্বাস করবো, একজন আরেকজনের উপর আমরা রিলাই করবো, তাহলে আমরা সত্যিকারে অনেস্ট হতে পারবো and dependable হতে পারবো। So this is the sixth criteria. So অনেক সময় মনে হয় যে তুমি দেখো যখন সারা সেমিস্টার আমরা, স্যার আপনার কথাটা না একটু লো হয়ে গেছে স্যার, আস্তে শোনা যাচ্ছে। sorry, that may be because of my internet. আমি মনে হয় আমার ছবিটাকে একটু বন্ধ করে রাখি, তাহলে বোধহয় স্লাইডলি ইমপ্রুভ করতে পারি। এখন কি আমার ভয়েস ঠিক আছে? হাসান সাহেব, can you respond? এখনো শব্দ জোরে আসছে না। জোরে আসছে না? না, একটু মনে হচ্ছে দূর থেকে কথা বলছেন এরকম। এখন কি প্রথম থেকে কি ভালো ছিল? প্রথম দিকে ভালো ছিল। এখন কেমন? হ্যাঁ, এখন ক্লিয়ার। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। Okay, thank you. So the slide that কেউ কি কিছু বলছে? ওকে, সো সাকসেস কস্ট, আসলে সাকসেসফুল হতে গেলে কোনো পয়সা খরচ করতে হয় না। জিনিসগুলো আমি যেটা বলছিলাম যে সারা সেমিস্টার ধরে যে সমস্ত ক্লাসমেটকে নিয়ে আমি পড়াশোনা করলাম, এন্ড অফ দি সেমিস্টার পরীক্ষা হলো, কেউ একজন ফার্স্ট হলো, কেউ একজন ফেল করলো। যে ফার্স্ট হলো সে তো খুশিতে
কারণ সে ইজ সেলিব্রেটিং অর শি ইজ সেলিব্রেটিং যে তার সাকসেসটা। তো কিন্তু কেউ কি একবার চিন্তা করেছে এই যে সাকসেসফুল পার্সনটা, যে তার আজকে যেই সাকসেস এবং সে হাসি খুশি, তার পেছনে পেইনফুল স্টোরি একটা আছে। সে সারা রাত জেগে হয়তো পড়াশোনা করেছে, সে কত হার্ডল করেছে, কোথায় কোথায় দৌড়িয়ে গেছে, কত নলেজ সে গ্যাদার করেছে, টিচারকে বারবার ফোন করেছে। এটার পিছনে অনেক দূর তার কষ্টটা আছে, সেটারই একটা সাকসেস স্টোরি আমরা দেখতে পাই যখন আমরা তার পেছনের পেইনফুল স্টোরিটা খেয়াল করি না। একইভাবে প্রত্যেকটা মানুষ যদি প্রতিদিনই তুমি হাসি খুশি থাকতে চাও, তাহলে দেখবা যে তোমার পেছনে যদি শক্তিশালী পেইনফুল স্টোরিটা না থাকে, তাহলে তুমি সাকসেসফুল হতে পারবে না। সেই জন্যে পার্সিভারেন্স ইজ দ্য কি, অর্থাৎ তোমার অধ্যবসায়টা তুমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছ কিনা, কিপ অন ডুইং ইট হচ্ছে কিনা, সেটা করলে তোমার সাকসেসটা আসতে বাধ্য। তো সেই জন্য আমরা বলি সাকসেসের কোনো কস্ট লাগে না, যেটা লাগে এটা হলো ইউর স্কিলফুলনেস, তোমার হার্ড ওয়ার্ক, সেটা তোমার লাগে। তো সেই জন্য তোমার পরিশ্রম করতে হবে, পার্সিভারেন্স থাকতে হবে, অর্থাৎ অধ্যবসায়টা থাকতে হবে তোমার। এটা আমি ছবি দেখিয়েছি, এই মানুষটাকে চেনে না এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে, সারা পৃথিবীতে এই লোকটা পরিচিত, সবাই জানে, মিস্টার বিন। মিস্টার বিন কি করে? সে তো আমরা স্লাইড দেখতে পাচ্ছি না স্যার, স্লাইড দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তো। দেখতে পাচ্ছি স্যার। আর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার। আলিউর রহমান সাহেব, তাহলে আপনার ওখানে সবাই দেখতে পাচ্ছি। আবার স্যার একটু, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। ওকে। সো মিস্টার বিন, তার চেহারা কি খুবই অ্যাট্রাকটিভ আমাদের কাছে? ডেফিনেটলি না। এমন কোন সুন্দর চেহারা তার না যে তাকে আমাদের কাছে এত পপুলার হতে হবে। সে এমন কোন বডি বিল্ডার না, তার সিক্স প্যাকও নাই যে সে একদম বিশাল একটা হয়ে যাবে। কিন্তু টু বি সাকসেসফুল, যেটা আমি বারবার বলতেছি, ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস অ্যান্ড হিরোইক বডি। কাজে তোমার বিউটিফুল ফেসেও দরকার নাই, হিরোইক বডি দরকার নেই। হোয়াট ইউ নিড is a skillful mind and ability to perform. তোমার পারফর্ম করার এবিলিটি থাকতে হবে এবং স্কিলফুল মাইন্ড থাকতে হবে। তখনই দেখো সে একটা কথা বলে না, হার্ডলি একটা মুভি ছাড়া কোথাও তার কোনো ভয়েস নাই, এবং সে দেখতেও খুব ভালো না, তারপরও হি ইজ সো পপুলার, হি ইজ সো সাকসেসফুল ইন হিজ লাইফ। কাজেই সেখান থেকেই এই কনক্লুশনে আসা যায় যে টু বিকাম এ সাকসেসফুল ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস, neither you need any heroic body. What you need is the skillful mind and ability to perform. I hope this is very important and good example যে পৃথিবীতে অনেকেই নেগেটিভলি এরকম চিন্তা করে যে না আমাকে দিয়ে হবে না, আমি তো ওরকম ভালো না, আমি তো 6 ফিট লম্বা না, আমি তো ওটা না সেটা না, নানান ধরনের নেগেটিভ জিনিসগুলো নিয়ে আসে। আসলে কোনোটাই প্রয়োজনীয় না তোমার জীবনে সাকসেসফুল হতে গেলে। তোমাকে যেটা দরকার, you need to have your skill, you need to perform. Perform is very important. You know many things but you cannot perform, that also meaningless. আমি অনেক নলেজ আছে আমার, আমি আজকে কিছুই বলতে পারি না, আমি তোমাদেরকে বোঝাতে পারি না, তাহলে এই নলেজের কোনো অর্থ নাই। তো কাজেই আমাকে সেই এবিলিটি টু পারফর্ম করতে হবে, তাহলেই আমি সাকসেসফুল হতে পারি। তো কাজেই আমি অলমোস্ট এট দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন, খুব কাছে এসে গেছি, খুব একটা দূরে নেই, কারণ রেস্ট about 15 minutes time আমি দিব বা 20 minutes টাইম দিব, যেখানে তোমরা তোমাদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারবে, এবং সেই প্রশ্নটা কি প্রশ্ন হবে এখনই তৈরি হয়ে যাও, আমি আরো কয়েকটা স্লাইড দিয়েই আমি শেষ করে ফেলবো। সো 8টা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যেটা তোমার জীবনের সাকসেসফুল হতে গেলে তোমাকে লাগবে। তোমার প্যাশনটা কি, তোমার প্যাশনটা কি সেটাকে বের করো, এন্ড লাভ হোয়াট ইউ ডু। তুমি সেটাকে ভালোবাসো এবং সেটা করো, মনে প্রাণ দিয়ে করো সেটা, এবং দেন ইউ ওয়ার্ক হার্ড। নাম্বার 2 ইজ ইউর ওয়ার্ক হার্ড। তোমাকে পরিশ্রম করতে হবে, বিনা পরিশ্রমে কোনো কিছু আসবে না। এটা তুমি লিখে নাও, আমার কথাটা মনে রাখো যে পৃথিবীতে কোনো জিনিসই আকাশ থেকে পড়ে যাবে না। ইউ হ্যাভ টু ওয়ার্ক এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এবং স্টে ফোকাসড, যেটা আমি বলেছিলাম লেজার বিমের মতো, ইউ হ্যাভ টু বি ফোকাসড। তোমার গোলের প্রতি তুমি একদম লেজার মতো একটা পিন পয়েন্ট করে সেখানে ফোকাস থাকো।
এবং ইউ পুশ ইয়োরসেলফ, তোমাকে নিজেকে পুশ করো। পুশ করা মানে কি, ইউ টেক ইনিশিয়েটিভ। খালি ওই যে একবার দেখলাম পারি না বাস বন্ধ করে রাখলাম সেটা না, কিপ অন ট্রাইং, কিপ অন পুশিং ইয়োরসেলফ, যে তোমাকে এটা পারতেই হবে। টেক ইনিশিয়েটিভ, নতুন কোনো কিছু চিন্তা করো এবং ব্রিং নিউ আইডিয়াস, এবং নতুন কোনো দেখো যে তুমি এটার থেকে যে থেকে গেলা সেখান থেকে তুমি কোনো নতুন কোনো আইডিয়া ডেভেলপ করতে পারো কিনা। সো টেক ইনিশিয়েটিভস এন্ড ব্রিং নিউ আইডিয়াস। আনলেস ইউ টেক দ্য নিউ আইডিয়াস, তোমার এটাতে তোমার আনন্দ পাবা না। সো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ, এন্ড এভরি ডে ইউ নিড টু ইমপ্রুভ। প্রত্যেকটা দিন তোমাকে ইমপ্রুভ করতে হবে। আনলেস ইউ ইমপ্রুভ ফ্রম ইয়েস্টারডে, গতকালকে থেকে আজকে যদি তুমি একটু ভালোর দিকে না যাও, তাহলে কিন্তু তুমি আলটিমেটলি তোমার যেই লেজার ফোকাসড গোল ছিল সেখানে পৌঁছাতে পারবে না। এন্ড সার্ভ উইথ ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা হলো এমন একটা জিনিস, দেখো সৎ। আজকে আমরা খুব বেশি প্রবলেমে পড়ছি। আমার এখানে আমার লেকচার শ্রোতাদের মধ্যে অনেকেই শিক্ষক আছেন। শিক্ষকের দুটো কাজ, একটা হলো শিক্ষা দেওয়া অর্থাৎ লেকচার দেওয়া, ম্যাটেরিয়াল দেওয়া, which is easiest thing, এবং সেটা আমরা ভালোভাবে করছি অনলাইনে। কিন্তু দ্বিতীয় আরেকটা দায়িত্ব হলো ছাত্রদেরকে অ্যাসেস করা। আমরা যে A+ দিচ্ছি, তোমাকে B+ দিচ্ছি, এটা আসলে কি সঠিকভাবে আমরা দিতে পারছি কিনা। এই 2 নম্বরের ইস্যুতে আমার একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন আছে। I do not know what I am doing। এটার জন্য স্টুডেন্ট যারা আছো, যারা শুনছো, we need your cooperation। আমরা তোমাদের সাহায্য চাই, কারণ this is the competitive life। তোমার আজকের A+ may not solve tomorrow's problem। হয়তো আজকে তুমি খুব হাসি খুশি A+ পেয়েছো, কিন্তু unless you deserve that grade, তুমি যদি সত্যিকারের A+ এর অধিকারী না হয়ে থাকো, তাহলে কিন্তু আগামীতে তোমার এই গ্রেড অন্যদের কাছ থেকে লুকায় রাখতে হবে। বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো, যে আগামীতে তোমাকে এই রেজাল্ট লুকায় রাখতে হবে, কারণ মানুষ তোমাকে তিরস্কার করবে যে তুমি A+ পেয়েছো, তুমি কিছুই উত্তর দিতে পারো না। সো তুমি বরং ওই কেসটা মাচ বেটার আমার কাছে অন্তত। তুমি গ্রেড রিলেটিভলি একটু কম পেয়েছো, কিন্তু তুমি যা পেয়েছো তার সবকিছু বুঝো এবং তুমি সেটা জেনে পেয়েছো, সো দ্যাট ইউ ক্যান আনসার পিপল। তখন তোমাকে আর তোমার রেজাল্টের কথা কেউ জিজ্ঞাসা করবে না, তখন তোমাকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবেই প্রতিষ্ঠিত করতে পারবে তাদের কাছে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট উড বি যে তুমি তোমার ইন্টিগ্রিটি, তোমার সততা, তোমার শিক্ষার মধ্যে তোমার সততাটা যেন থাকে। এটা আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাসেট, তোমার সম্পদ। তুমি যদি একটা সৎ ব্যক্তি হও, তোমার রেজাল্ট খারাপ হলো কিচ্ছু আসে যায় না। একটা লোক অনেক ভালো রেজাল্ট কিন্তু সে অসৎ, তাহলে কিন্তু সেটা ভালো হবে না, সে কখনো সাকসেসফুল হবে না। সেই জন্য আমি বলি সার্ভ উইথ ইন্টিগ্রিটি এন্ড বি পারসিস্টেন্ট। যেটা ওই যে পারসিস্ট মানে কিপ অন ডুইং ইট। ওইখানে ছবিটার মধ্যে দেখো একটা সিঁড়ির উপর দিকে একটা বল ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে, মানে কিপ অন ডুইং ইট, পুশিং ইট। সো বি পারসিস্টেন্ট, এটা থেকে কখনো পিছায় যাবা না, কিপ অন ডুইং ইট। কাজে এটাই তোমার এই 8টা পয়েন্ট আমি যেটা দিলাম, সেটাই তোমার রুলস অফ সাকসেস বলছি আমি। এটা নিয়ম, এই নিয়ম ভাঙলে তুমি জীবনে উন্নতি করতে পারবা না, তুমি সাকসেসফুল হতে পারবা না। কাজে অল দি 8 আর তার পাশে আমি যেগুলো বলেছি সেগুলো অল টুগেদার উইল মেক ইউ পারফেক্ট কোয়ালিটি পারসন, যেটা তোমার লাইফে তোমাকে সাকসেসের কাছে নিয়ে যাবে। এখন দেখো BSTQM এ আমরা কি শিখাই? আমরা শিখাই স্টুডেন্ট কোয়ালিটি সার্কেল। আগে একটা SQCC ছিল, স্টুডেন্ট কোয়ালিটি কন্ট্রোল সার্কেল। এই স্টুডেন্ট কোয়ালিটি সার্কেল, আমি এটাকে ডিটেইল যাব না, যাদের ইন্টারেস্ট গ্রো করবে ডেফিনেটলি স্টুডেন্ট চ্যাপ্টারের চেয়ারম্যান আছেন এখানে, উনি তোমাদেরকে হেল্প করবেন কি করে এটা শেখানো যায়। আমাদের কিছু পাবলিকেশনও আছে, তোমরা সেগুলো নিয়ে শিখতে পারো নিজে। কিন্তু আমি বেনিফিটটা কি সেটা আমি বলতে পারি, যে তুমি যদি এই স্টুডেন্ট সার্কেলের মাধ্যমে তুমি নিজেকে বিল্ড আপ করো, দ্যাট হেল্পস টু বিল্ড ইয়োরসেলফ কনফিডেন্স। তোমার আত্মবিশ্বাসটাকে অনেক বাড়িয়ে দেবে। কারণ এখানে দেখো একটা ছবি আমি দিয়েছি, অনেকগুলো মাথা একসাথে করে রাখা আছে, লনের মধ্যে শুয়ে আছে, বাট দে আর অল টুগেদার, দে আর সার্কেল, দে আর, এখানে কোনো লিডার নাই, সবাই লিডার, প্রত্যেকের সমান। কেউ হেড টেবিলে বসে কোনো ডিকটেশন দিচ্ছে না, কোনো লেকচার দিচ্ছে না, সবাই আমরা এখানে লিডার। তো সেইখানে এরকম একটা সার্কেল আমরা তৈরি করি, একটা গ্রুপ অফ স্টুডেন্ট তৈরি করি, যেটা কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। কিন্তু এর মাধ্যমে
বেনিফিটটা হয় প্রত্যেকটা মানুষ সেলফ কনফিডেন্ট হয়ে যায়, তারা আত্মবিশ্বাসী হয়ে যায়। দ্বিতীয় হয় বিকাম সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন এটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি 8 জনের একটা গ্রুপ, এখানে কোনো নেতা নাই যে নেতাই শুধু কথা বলবে আর আমরা শুনবো না, প্রত্যেকেই কথা বলবে এবং যখন একজন কথা বলবে অন্য সবাই শুনবে সেটা। আবার তুমি যখন বলবে অন্যরা শুনবে, অন্য একজন কথা বললে তুমিও তখন চুপ করে শুনবে। এই যে সেলফ ডিসিপ্লিন নিজেকে বানাচ্ছ, কতগুলো রুলস রেগুলেশন তুমি মানছো, ওইটাই তোমাকে ডিসিপ্লিন তৈরি করে। ইউ ডেভেলপ ইন্টারপার্সোনাল এন্ড পাবলিক রিলেশন স্কিল, এবং অন্যকে রেসপেক্ট করা শেখা। একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে কোনো রিলেশনশিপ হয় না যদি সেখানে মিউচুয়াল রেসপেক্টটা না থাকে। সেটা বাবা মার কথা বলো, বাবা ছেলের কথা বলো, বাবা মেয়ের কথা বলো, ফ্রেন্ডদের কথা বলো, এনিওয়ান, ইউ হ্যাভ টু হ্যাভ দিস মিউচুয়াল রেসপেক্ট। এটা তোমাকে রাখতেই হবে। সো ইউ ডেভেলপ দ্যাট ইন্টারপার্সোনাল এন্ড পাবলিক রিলেশন স্কিল, ইউ ডেভেলপ এমপ্যাথি। তোমার অন্যের কষ্টে তোমার কষ্ট লাগতে হবে, তাহলেই তুমি সত্যিকারের মানুষ। সেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং তোমার সোসাইটিতে বাস করতে হলে তোমার যেরকম ধরো আজকাল আমরা পরিবেশটাকে অনেক মূল্যায়ন করি, পরিবেশটাকে ঠিক রাখতে হবে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। কাজে তুমি এগুলো ডেভেলপ করবে থ্রু দি স্টুডেন্ট কোয়ালিটি সার্কেল এন্ড ডেভেলপ ইউর অ্যানালাইটিক্যাল স্কিল। একটা জিনিসকে বোঝার জন্য এটা কিভাবে আমি অ্যানালাইজ করব, এটার ভিতরটা কি, সেই স্কিলটা ডেভেলপ। যে কোনো প্রবলেম আসুক, এটাকে খণ্ড বিখণ্ড করে আমি দেখে নিব এটার ভিতরে সমস্যাগুলো কি, এন্ড দেন উই ট্রাই টু সলভ ইচ এন্ড এভরি ওয়ান। এবং টোটালটাকে সেই যে স্কিল, যে তোমার যেই এবিলিটি টু ডু ইট, এই স্কিলটা ডেভেলপ করে থ্রু দিস এসকিউসি, and helps you build a broader vision of the world and how it works. অর্থাৎ broader vision, তুমি এখন you can accommodate more opinion। এই যে তোমার একটা স্কিল ডেভেলপ করেছে, তোমার একটা কোয়ালিটি ডেভেলপ করেছে, এতে তুমি আসলে তোমার ভিশনটাকে অনেক বড় করতে পারো। এবং সেই জন্য এই আমাদের এই বিএসটিকিউএম এর মেইন পারপাসই হলো স্টুডেন্টদের জন্য যে আমরা স্টুডেন্ট কোয়ালিটি সার্কেলের মাধ্যমে আমরা কোয়ালিটি পারসন ডেভেলপ করছি, কোয়ালিটি স্টুডেন্ট ডেভেলপ করছি, আমাদের কোয়ালিটি ওয়ার্ক আমরা আউটপুট হিসাবে ধরে নিচ্ছি। তোমাদের সমস্যা তোমরাই কিভাবে সলভ করবা সেই এবিলিটিটা তোমাদেরকে আমরা ট্রেন আপ করছি, সেই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা। সো এসকিউসি। সো নাও এখন তোমাকে প্রশ্ন করতে পারো, ওয়্যার ইউ স্ট্যান্ড। দেখো, একটা বড় জিনিস, অনেক লম্বা পথ, তুমি তো এক লাফ দিয়ে আজকে 5 কিলোমিটার যেতে পারো না, তোমাকে একটা স্টেপ করেই কিন্তু যেতে হবে। there is no shortcut way you can reach it. ওইটা তুমি আরেকজনের হেল্প নিয়ে করতে পারো, বাট ইওর এবিলিটি করতে চাও তাহলে তোমাকে একটা সিঙ্গেল স্টেপ করেই যেতে হবে। সো প্রত্যেকটা কঠিন কাজই একটা ছোট্ট একটা স্টেপ দিয়ে আরম্ভ হয়, কিন্তু প্রথম স্টেপটা মেবি ইজ ডিফিকাল্ট ওয়ান। এই যে এখানে যে বাঁদিকে যে ছবিটা দেখছো, স্টেপ 1 ইজ অলওয়েজ হায়ার। এটা দেখো, এই লোক দাঁড়ায় আছে, এবং এখানেই হলো ভেরি ইম্পর্টেন্ট তোমার সিচুয়েশন। এখান থেকে তোমার সিদ্ধান্ত নিতে হবে। তুমি এখানে অনেক রকমের কথা তুমি বলতে পারো। এখানে তুমি বলতে পারো, ও মাই গড, আই ক্যানট ডু ইট, ইটস সো হাই, হাউ ক্যান আই ডু ইট। তোমার মন খারাপ হয়ে যেতে পারে। অথবা তুমি বলতে পারো, না না না, আমি এটা তো পারবো না। বাট দিস ইজ আ চ্যালেঞ্জ এন্ড ইউ হ্যাভ টু ফেস ইট এন্ড ইউ হ্যাভ টু সলভ ইট। ইউ ট্রাই এন্ড ট্রাই এন্ড ট্রাই। তোমাকে এই তারপরের পথগুলো দেখো খুবই ছোট। সো প্রথম স্টেপটা সবসময় আমি এই জন্য বলি, ইউর মাইন্ডসেট, দ্যাট ইজ ইউর মাইন্ডসেট। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এই পথ পাড়ি দিয়ে তুমি সাকসেসে যাবাই। সো নাথিং ক্যান স্টপ ইউ। সো এখন তুমি দেখো তোমার স্ট্যাটাসটা কি। তুমি যদি মনে করো আই ওয়ান্ট ডু ইট, ওকে, দ্যাটস আ ব্যাড লাক, তুমি নিচে পড়ে থাকবা। আই ক্যানট ডু ইট বলে যদি থাকো, তাও তুমি পড়ে থাকবা। আই ওয়ান্ট টু ডু ইট, আমি করতে চাই, ওকে, দিস ইজ স্লাইটলি বেটার, বাট হাউ ডু আই ডু ইট, আমি কিভাবে করবো এটা। তখন তোমার মন যদি বলে, নো, let me try, I will try to do it, that's a positive, and then I can do it, oh I can do it, তার মানে আমি পারছি। আর তারপরে হলো ডিটারমিনেশন, yes I will do it, and তারপরে লাস্ট স্টেপটা দেখো, yes I did it, হ্যাঁ আমি করে ফেলছি। এটাই হলো সম্পূর্ণ তোমার পজিশন গুলো, and you find out কোথায় তুমি আছো এখন। এখানে তুমি নিজেকে নিজে লোকেট করো, and then take the next step. তুমি দেখবা তোমার সাকসেস টার্গেটে তুমি অবশ্যই পৌঁছে গেছো। দ্যাট ডে ইজ নট ফার অ্যাওয়ে, যখন তুমি বলছো ইয়েস আই ডিড ইট। এটাই হলো তোমার স্পিরিট থাকবে, এবং তুমি এই পথ অতিক্রম করবে। উইথ দিস থিংস লেট মি কনক্লুড, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ লিসনিং। আমি
অনেকটা সময় নিয়ে নিছি, আমি বোধহয় 40 মিনিট নিয়ে নিছি। কাজে 40 মিনিট নেওয়ার কথা ছিল না, আমাকে 30-35 মিনিট শেষ করা উচিত ছিল। বাট এটাই আমি এসকিউসির ফাইনাল স্লাইড, যেখান থেকে তুমি সেলফ কনফিডেন্ট হবা, ইন্টারপার্সোনাল স্কিল তোমার বাড়বে, এমপ্যাথি হবে তোমার বাড়বে, অ্যানালিটিক্যাল স্কিল, পাবলিক রিলেশনস বেটার হবে, এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে, সেলফ ডিসিপ্লিন। এই গুণাবলীগুলো তুমি একটা মানুষের মধ্যে পাবে তুমি যদি আমাদের এসকিউসিটা অবলম্বন করো, এবং ইটস ইমিডিয়েট রেজাল্ট ইউ উইল ফাইন্ড ইট। আই ক্যান গ্যারান্টি ফর দ্য লাস্ট সো মেনি ইয়ার্স আমি এই সংস্থার সাথে জড়িত। I can assure you, you form this group and you take this benefit, and immediately the day you start getting the benefit, you'll be enjoying your life, and success will be, on your hand. তোমার হাতের মুঠোয় এসে যাবে, and no one can stop you to reach on your target. এখানে আমি শেষ করছি। Thank you very much for giving me chance to talk to you, and inshallah আমি চেষ্টা করব তোমাদের এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে। আমি I stop sharing so that I can see others. অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য স্লাইডের মাধ্যমে। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই স্লাইডগুলো নিয়ে অথবা স্যারের প্রেজেন্টেশন নিয়ে, আপনারা চ্যাট বক্সে সরাসরি টেক্সট করতে পারেন অথবা রেইজ হ্যান্ড অপশনটাকে ক্লিক করতে পারেন, তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ সবাইকে প্রশ্ন করার সুযোগ দেব।